নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানবো অষ্টম পে কমিশনের শর্তাবলী কী হবে, কারা অন্তর্ভুক্ত হবেন, সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শুরু করার আগে বলে দিই, এই সমস্ত ইনফরমেশন বিভিন্ন মিডিয়া, নিউজ আউটলেট এবং ইন্টারনেট থেকে সংগ্রহ করেছে। তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে একবার রিসার্চ করে নেবেন। তো চলুন শুরু করি। দেখুন, কেন্দ্রীয় সরকারি কর্মীদের অপেক্ষা যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা কবে এবং কত তাড়াতাড়ি এটি বাস্তবায়ন করা হবে তা জানার জন্য অপেক্ষা করছেন। অনেক সংস্থা অষ্টম বেতন কমিশন সম্পর্কিত তাদের রিপোর্ট প্রকাশ করেছে। বেশিরভাগ রিপোর্টে বলা হয়েছে যে সরকার ফিটমেন্ট ফ্যাক্টর কতটা রাখতে পারে, এই ভিত্তিতে বেতন বৃদ্ধি পাবে। আসুন জেনে নেওয়া যাক অষ্টম বেতন কমিশনের সর্বশেষ আপডেট কী আছে। সম্প্রতি কোটাক ইনস্টিটিউশনাল ইকুইটিজ অষ্টম বেতন কমিশনের উপর তাদের রিপোর্ট প্রকাশ করেছে। এই রিপোর্টে বলা হয়েছে যে সরকার 2026 সালের শেষের দিকে অথবা 2027 সালের প্রথমের দিকে অষ্টম বেতন কমিশন বাস্তবায়ন করতে পারে। তবে আপনাকে জানিয়ে রাখি যে এখনও পর্যন্ত সরকার অষ্টম বেতন কমিশন কখন কার্যকর হবে সে সম্পর্কে কোনো তথ্য দেয়নি। আরও একটা জিনিস নিয়ে বর্তমানে বিরাট আলোচনা চলছে, সেটা হলো অষ্টম বেতন পে কমিশন টিওআর বা শর্তাবলী কী হতে পারে। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী কেন্দ্রীয় সরকার কর্তৃক অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন ঘোষণার পর এর শর্তাবলী এবং গুরুত্বপূর্ণ সদস্যদের নিয়োগ নিয়ে সরকার এখনও আলোচনা চলছে। এই বছরের ফেব্রুয়ারিতে ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মিশনারি এর স্টাফ সাইট কর্তৃক প্রস্তাবিত খসড়ায় নির্দেশিত হয়েছিল যে কোন কর্মচারীরা নতুন বেতন কমিশনের সুবিধা পেতে পারেন। তো যদিও কমিশন ঘোষণার পর 6 মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে, তবুও এর কার্যপরিধি চূড়ান্ত করা হয়নি। না এর চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ করা হয়েছে। এর ফলে 1.2 কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। টিওআর কখন চূড়ান্ত করা হবে এবং কমিশনের কাঠামো কী হবে সে সম্পর্কে সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো স্পষ্টতা নেই। অর্থমন্ত্রক এখনও পর্যন্ত এই বিষয়ে যে সীমিত প্রক্রিয়া জানিয়েছে তা সম্প্রতি সংসদের বর্ষাকালীন অধিবেশনের সময় দেওয়া হয়েছে। অষ্টম বেতন কমিশন বেতন বৃদ্ধির সূত্র নির্ধারণ করবে এবং কেন্দ্রীয় কর্মচারীদের বেতন এবং পেনশনভোগীদের পেনশন কতটা বাড়ানো উচিত তা সরকারকে সুপারিশ করবে। তবে এখন পর্যন্ত প্রাপ্ত বিভিন্ন সংস্থার রিপোর্ট যদি বিশ্বাস করা হয় তাহলে কর্মচারীদের বেতন 30% থেকে 34% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বলা হচ্ছে অষ্টম বেতন কমিশনের ন্যূনতম বেতন 18,000 থেকে 30,000 টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে ন্যূনতম বেতন কত হবে তা কমিশনের সুপারিশের উপর নির্ভর করবে। ফিটমেন্ট ফ্যাক্টর সম্পর্কে বলতে গেলে কোটাক ইনস্টিটিউশনাল ইকুইটিজ এটিকে 1.8 বলে অনুমান করেছে। একই সময়ে অ্যাম্বিট এটিকে 1.83 থেকে 2.46 এর মধ্যে অনুমান করছে।